আসসালামু আলাইকুম। ক্রিকবাজ একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনটা এইরকম যে আগামী ৩০শে মে আইসিসির যে সভা রয়েছে সেখানে একটা সিদ্ধান্ত গৃহীত হতে পারে বা সেই ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে। ২ টিম চাইলে একটা টেস্ট ম্যাচ চলাকালীন সেটাকে লাল বলের টেস্ট ক্রিকেট থেকে গোলাপি বলের টেস্ট ক্রিকেটে শিফট করতে পারে এবং সেটা ম্যাচ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও। মানে ম্যাচ চলাকালীন অবস্থাতেই লাল বলের টেস্ট ক্রিকেট থেকে গোলাপি বলের টেস্ট ক্রিকেটে তারা চাইলে শিফট করতে পারে যদি ওই দুই টিমের মধ্যে একটা সমঝোতা হয়। এক্ষেত্রে ইস্যুটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ব্যাড লাইটের কারণে খেলা বন্ধ আছে, অনেক সময় ব্যাড লাইটে খেলা বন্ধ আছে, ফ্লাড লাইট জ্বলে উঠেছে, কোনো একটা কারণে হয়তো বা ফ্লাড লাইট জ্বালানোটা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বা কর্তৃপক্ষ বাধ্য হচ্ছে ফ্লাড লাইট জ্বালাতে, ওয়েদার ইস্যু হতে পারে। এরকম যে কোনো ইস্যুতে যদি ফ্লাড লাইটটা জ্বলে ওঠে বা জ্বালাতে বাধ্য হয় কর্তৃপক্ষ, সেক্ষেত্রে দুই টিম যদি চায় পরস্পরের মধ্যে সমঝোতার ভিত্তিতে ওই টেস্ট ম্যাচ চলাকালীন অবস্থাতে ম্যাচের মাঝখান থেকেই কিংবা ম্যাচের যে কোনো সময় থেকেই লাল বলের টেস্ট ক্রিকেট থেকে সেটাকে গোলাপি বলের টেস্ট ক্রিকেটে তারা চাইলে শিফট করতে পারবে। এই ব্যাপারটা নিয়ে আগামী ৩০ তারিখ আলোচনা হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এত বেশি পেঁচাইতে গেলে ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে কিনা। এখন আইসিসি কেন এমন চিন্তা ভাবনা করতে চাচ্ছে, এটা তাদের পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টা আসলে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউটা চিন্তা করি। কেন কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউটা চিন্তা করি? অনেক টেস্ট ম্যাচে আমরা দেখতে পাই যে অনেক সময় ব্যাড লাইটের কারণে খেলা বন্ধ থাকে কিংবা ব্যাড লাইটের কারণে দিনের খেলা আগে শেষ হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু এন্টায়ার ওই ম্যাচটার ব্র্যান্ড ভ্যালু, অর্থাৎ আপনার যেটা টেলিভিশন ব্রডকাস্টিং রাইট হোল্ডারদের যে মিনিট সেল করা থাকে বা এই সমস্ত কিছু চিন্তা করলে ওই জায়গা থেকে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ প্লেয়িং টাইমটা কম থাকে। আপনি জানেন যে প্রত্যেক ওভারের পরে বিজ্ঞাপন থাকে, প্রত্যেক ওভারের মধ্যে অনেক বিজ্ঞাপনের জায়গা আছে, ড্রিঙ্কস ব্রেকের মধ্যে বিজ্ঞাপনের জায়গা আছে, মাঠের যে ডিসপ্লে বোর্ডগুলো আছে কিংবা যে 3D অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেগুলোর অনেক ব্যাপার থাকে। সো সব কিছু মিলিয়ে এটা আমার একটা ব্যক্তিগত ধারণার জায়গা যে আইসিসি হয়তো বা চিন্তা করছে। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক টেস্ট ম্যাচের প্লেয়িং টাইমটা কমে যায় একটা দিনের জন্য, কারণ দেখা যায় ব্যাড লাইটের কারণে অনেক সময় খেলা স্টপ থাকে। বৃষ্টি হলে তো হলোই, কিন্তু অনেক সময় ব্যাড লাইটের কারণে খেলা আগে আগে স্টপ হয়ে যায় বা ব্যাড লাইটের কারণে খেলা স্টপ থাকে। ওই সময়টুকু তারা হয়তো বা বাঁচাতে চায়, যে কারণে তারা এরকম একটা চিন্তা ভাবনা করতে চাচ্ছে। আবার আরেকটা বিষয় হতে পারে যে টেস্ট ক্রিকেটকে একটা মানে ঝালমুড়ি বানানো আর কি, যে এবং ঝালমুড়ি বানিয়ে একটা নতুন প্রোডাক্ট উপস্থাপন করে সেটাকে মার্কেটে ছেড়ে দেওয়া এবং সেটার কারণে ব্র্যান্ড ইমেজটা বৃদ্ধি পায় কিনা বা টেস্ট ম্যাচের কম্পিটিশনটা বৃদ্ধি পায় কিনা। তবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটের তো একটা ক্লাসিক রূপ রয়েছে এবং টেস্ট ক্রিকেটের একটা থাকে না একটা লেগাসির জায়গা রয়েছে, প্লেয়াররা কিন্তু টেস্ট ক্রিকেটটা খেলতে এনজয়ও করে। ওই জায়গাটা অনেকাংশে নষ্ট হতে পারে। কেন নষ্ট হতে পারে আমি যদি একটু টেকনিক্যালি ব্যাখ্যা করি। প্রথমত, লাল বল এবং গোলাপি বলের নেচার তো ভিন্ন, আমরা সেটা জানি যে লাল বলের চাইতে গোলাপি বলে শাইনটা অনেক বেশিক্ষণ থাকে। লাল বলের চাইতে এই কারণে গোলাপি বলটা সুইং অনেক বেশি করে। বিশেষ করে গোলাপি বলে যেহেতু একটা এক্সট্রা কোটেড লেয়ার থাকে উপরে এবং সেই লেয়ারের কারণে কিন্তু যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে ল্যামিনার ফ্লোটা বা মসৃণ বায়ুপ্রবাহটা অনেক বেশি মাত্রায় থাকে। সো বল মুভমেন্টটা অনেক বেশি মাত্রায় করে এবং আমরা দেখি যে গোলাপি বলে ব্যাটসম্যানদের একদম পুরোপুরি নাভিশ্বাস উঠে যায়, তারা ঠিকঠাক মতো আসলে ব্যাটিংও করতে পারেন না। এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকেও আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে একটু ভাবেন বিষয়টা যে একটা টিম লাল বলে ব্যাটিং করলো, আর একটা টিম যখন ব্যাটিং শুরু করবে সেই সময়টা কি দেখা গেল, সেই সময়টা দেখা গেল যে ব্যাড লাইট বা ফ্লাড লাইট জ্বালাতে বাধ্য হচ্ছে। তখন যদি আবার দুই টিম সমঝোতা করে খেলা স্টার্ট করে ফ্লাড লাইটের আলোতে, তাহলে এক টিম লাল বলে খেলেছে আরেক টিম আবার গোলাপি বলে খেলবে, এটার মধ্যে একটা অসম কম্পিটিশনও তৈরি হয়। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরেন একটা টিম ৪৫ ওভার ব্যাটিং করার পরে এরপরে ব্যাড লাইটের প্রবলেম দেখা দিল, তখন যদি গোলাপি বলে খেলা শিফট হয় তাহলে আসলে কি ধরনের গোলাপি বলে খেলা হবে? সেটা কি নতুন গোলাপি বলে খেলা হবে নাকি ওই পর্যায়ে ইউজ হয়েছে এরকম গোলাপি বলে খেলা হবে? সো অনেক ব্যাপার রয়েছে যেটা আসলে পুরো গেমের একটা ব্যালেন্সটাকেই কিন্তু নষ্ট করতে পারে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং সত্যি কথা বলতে আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ব্যালেন্স শুধুমাত্র একদিক দিয়ে তো না, ব্যালেন্স অনেক দিক দিয়ে। কারণ আমরা জানি যে ফ্লাড লাইটের আলোতে খেলা বা রাতের বেলা খেলা, ওইটা যদি আপনি যখন জানছেন যে ইউ আর প্লেয়িং পিঙ্ক বল টেস্ট, দ্যাটস গোয়িং টু বি আ ডিফারেন্ট প্রিপারেশন। কিন্তু আপনাকে এখন একসঙ্গে ২ ধরনের প্রিপারেশনই রাখতে হবে। এইটা অনেক বেশি মাত্রায় হেক্টিক হয়ে যাবে কিনা বা অনেক বেশি মাত্রায় হেক্টিক হয় কিনা সেটা একটা অনেক বড় চিন্তার জায়গা আছে। আমরা জানি যে যখন রাতের বেলা হয় কিংবা ব্যাড লাইট বা দিনের টেম্পারেচার কমে গেছে, মানে দিনের আলো কমে গেছে, যখন ফ্লাড লাইট জ্বালানোর প্রয়োজন বোধ হচ্ছে, ওই সময়টার মানে হচ্ছে টেম্পারেচারটা ফল করছে। এখন টেম্পারেচারটা যখন ফল করে তখন বাতাসের এয়ার ডেনসিটিটা বৃদ্ধি পায়। আপনি একটু নর্মালি চিন্তা করে দেখেন, আপনি যখন দিনের বেলা একই রাস্তায় একই স্পিডে মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার কিন্তু বাতাসটা খুব একটা ভারী না, কিন্তু রাতের বেলা যখন আপনি ওই স্পিডেই মোটরসাইকেল চালাচ্ছেন ধরেন হাইওয়েতে, তখন কিন্তু
ওই বাতাসটা কিন্তু অনেক বেশি মাত্রায় ভারী। সো ওই সময়টায় বলের উপর কিন্তু অ্যারোডাইনামিক ফোর্সটা অনেক বেশি থাকে, সো বলটা মুভও করে অনেক বেশি। আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে যেহেতু রাতের বেলা টেম্পারেচারটা একদিক থেকে কমে, দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আবার ফ্লাড লাইট জ্বলে ওঠে। সো যেসব জায়গায় ফ্লাড লাইট জ্বলে ওঠে ওইসব জায়গায় কিন্তু কিছুটা হিট প্রডিউস হয়। তো একদিক থেকে কিছু কিছু জায়গায় হিট প্রডিউস হয়, আরেক দিক থেকে টেম্পারেচার কম থাকে। এই দুইটার কম্বিনেশনে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ওই জায়গাটায় কিছু মাইক্রো টার্বুলেন্স তৈরি হয়, অর্থাৎ ওই জায়গাটা আপনি যদি চিন্তা করেন কিছু এয়ার পকেট তৈরি হয়, এয়ার পকেটের জন্য মাইক্রো টার্বুলেন্স তৈরি হয়। সো আলটিমেটলি যেটা দেখা যায় যে একজন বোলার যখন বল ছাড়েন সেই এয়ার পকেটগুলো অতিক্রম করে বলটা যখন যায় তখন সেই বলটা আরও মুভ অনেক বেশি করে, যেটা আমরা রাতের বেলা দেখি যে পিঙ্ক বল টেস্টগুলোতে রাতের বেলা বল অনেক মুভ করে। সো অনেক কমপ্লিকেটেড ব্যাপার। যখন আপনি যখন জানছেন যে আপনি পিঙ্ক বল টেস্টে খেলছেন তখন দ্যাটস আ ডিফারেন্ট প্রিপারেশন, আপনি ওইভাবেই হয়তো বা প্রিপারেশনটা নিচ্ছেন। কিন্তু ম্যাচের মাঝখানে যখন হঠাৎ করে এটা পরিবর্তিত হচ্ছে তখন সেটা এন্টায়ার গেমের উপরে, এন্টায়ার রেজাল্টের উপরে কিন্তু অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে হ্যাঁ, এখানে যেহেতু বলা আছে দুই টিমের মধ্যে সমঝোতার ভিত্তিতে, অর্থাৎ যদি আপনার এরকম একটা ব্যাপার ঘটে যে আপনি হয়তো বা চাচ্ছেন না, সো আপনি সেই জায়গাটায় ডিনাই করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই ফ্লেক্সিবিলিটির জায়গাটা এটা কোনো টিম চাইবে বা এটা নিয়ে সবাই খুব বেশি আগ্রহ দেখাবে। এটা আমার ব্যক্তিগত ধারণা, যে আমার কাছে মনে হয় না। সো লেটস সি যে আদৌ এই ব্যাপার নিয়ে কোনো আলাপ আলোচনা হবে কিনা, এবং আলাপ আলোচনা হলে টিমগুলো আসলে সেই জায়গাটায় এগ্রি করবে কিনা সেটা একটা অবশ্যই দেখার বিষয় থাকে। তবে আইসিসি যদি এই ব্যাপারটা চিন্তা করে থাকে সেটা কিন্তু পুরোপুরি কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় চিন্তা করছে। কারণ ওই যে টাইমটাকে রিডিউস করা আর একটু গ্ল্যামার দেওয়া টেস্ট ক্রিকেটে, এটার উপর চিন্তা করে বা এটার উপর বেস করে সেই সিরিজের তাদের যে অর্থটা আছে, যেটা টাইটেল স্পন্সর, সেগুলোকে বাড়ানো হতে পারে, অনেক কিছুই হতে পারে। আবার টাইম বাড়ানো, যে হয়তো বা দিনের বেলা ব্যাড লাইটের কারণে টেস্ট ম্যাচটা হয় নাই, সো রাতের বেলা যদি সেটা হয় পিঙ্ক বলের শেপে যদি হয় সেটা, তাহলে ওই দিনের কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে হয়তো বা তারা লাভবান হবে। এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে। সো আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা এই ব্যাপারটা নিয়ে কি মনে করছেন লিখে পাঠাবেন।